যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কৌতূহলীদের মনে। কি করে এত নিখুঁতভাবে খামেনি ও তার সঙ্গীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হলো ইসরায়েল? এতদিন শুধু গোয়েন্দা সহায়তার কথা বলা হলেও এবার অবাক করা এক তথ্য দিল ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। সংবাদ মাধ্যমটি জানায়, খামেনির অবস্থান নিশ্চিত হতে তেহরানের প্রায় সবকটি ট্রাফিক ক্যামেরার উপর নজর রেখেছিল ইসরায়েল। একাধিক সূত্রকে উদ্ধৃত করে ফিনান্সিয়াল টাইমসে বলা হয়, তেহরানের প্রায় সবকটি ট্রাফিক ক্যামেরার উপর নজর রাখা হয়েছিল দীর্ঘদিন ধরে। শুধু তাই নয়, দুটি সূত্রের দাবি, কয়েক বছর ধরে ট্রাফিক ক্যামেরার ফুটেজ গোপনে চলে যাচ্ছিল ইসরায়েলের তেল আবিবে থাকা সার্ভারে। এভাবেই খামেনির গতিবিধি সম্পর্কে নিশ্চিত হতে চাইছিল ইসরায়েলের গোয়েন্দারা। প্রতিবেদনে বলা হয়, তেহরানের পাস্তর স্ট্রিটে খামেনির দপ্তরের নিকটবর্তী একটি ট্রাফিক ক্যামেরা ইসরায়েলি গোয়েন্দাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। ওই ক্যামেরায় নজর রেখেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার দেহরক্ষীদের গতিবিধি, তাদের গাড়ি রাখার জায়গা, এমনকি দৈনন্দিন কাজ সম্পর্কে অবহিত হয়েছিল ইসরায়েল। শুধু তাই নয়, তেহরানের উচ্চপদস্থ আধিকারিকদের ফোনে কথোপকথন জানতে সেদেশের মোবাইল নেটওয়ার্কও হ্যাক করা হয়েছিল বলে জানায় ফিনান্সিয়াল টাইমস। শনিবার রাতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়াতুল্লাহ খামেনির নিহত হওয়ার দাবি করেন। রোববার তেহরানের পক্ষ থেকে খবরের সত্যতা স্বীকার করে নেওয়া হয়। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী আয়াতুল্লাহ খামেনির দপ্তরের সামনের একটি ট্রাফিক ক্যামেরার ফুটেজ এবং গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতেই তড়িঘড়ি করে হামলার সিদ্ধান্ত নেয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আর মাত্র 1 মিনিটে সেই হামলায় থামিয়ে দেয় মুসলিম বিশ্বের অন্যতম ঐক্যের প্রতীক হয়ে ওঠা আয়াতুল্লাহ খামেনির জীবন। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।